আমরা যে সালাত আদায় করি, আমাদের এই সালাত 3 ভাগে বিভক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের সওয়াব, সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে পবিত্রতা, মানে ওযু করা। 2 রুকু, অর্থাৎ সালাতে যে আমরা রুকু দিই, এই রুকুর মাধ্যমে। 3 সালাতের গিয়ে যখন আমরা সেজদায় যাই, সেজদার মাধ্যমে। যদি এই 3টির মধ্যে কোনোটি যদি আমরা বাদ দিয়ে দিই, ভালো করে যদি আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা কখনোই আমাদের সালাতকে কবুল করবেন না। অত্র হাদিস থেকে বোঝা যায় যে যদি সালাত আদায় করতে চাই, সালাতের প্রথম শর্তই হচ্ছে ওযু করা। সুন্দর করে ওযু করতে হবে। ওযু যদি সুন্দর না হয়, তাহলে সালাত শুরু করাই তো যাবে না। এরপরে সালাতে দাঁড়িয়ে আমরা যদি রুকু যদি সঠিকভাবে আদায় না করি, রুকুতে গিয়ে যদি সময় না দিই, তাসবিহ যদি একটু দীর্ঘ সময় না নিয়ে যদি পাঠ করি, তাহলে হবে না। এরপরে আমাদেরকে যে বিষয়টি রয়েছে সেটি হলো সেজদা। সেজদা দিতে হবে এমনভাবে যেইভাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত পড়ো ওইভাবে যেইভাবে আমাকে পড়তে দেখো। আমরা তো নবীজিকে চোখে দেখতে পাই নাই, হাদিস আমরা যা পেয়েছি এই হাদিস অনুসরণ করতে হবে। নবীজির সুন্নাহকে সুন্দরভাবে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা সহি নামাজ শিখতে চাই, তাহলে আমরা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটি সালাতে রাসূল বই রয়েছে, তার এই বই আমরা পড়ে সালাত শিখতে পারি। ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের বই পড়তে পারি। আমরা আমাদের সালাতকে সুন্দর করার জন্যে আমরা এই সমস্ত সহি আকীদার বইগুলো পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।